আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিসাইফা প্রতিদিনকার মতো হাজির হয়ে গেলাম আমার গো লাইফ চ্যালেঞ্জ নিয়ে। আজকে আমার গো লাইফ চ্যালেঞ্জ ডে 86। দেখতে দেখতে 86টা দিন হয়ে গেল। আসলে কোনো কিছু শুরু করলে কখন যে কিভাবে শেষ হয়ে যায় এটা আসলে আমরা বলতেও পারি না, বোঝাও যায় না। যাই হোক, মূল আলোচনায় যাওয়ার আগে আমি আমার পরিচয়টা সবার উদ্দেশ্যে বলে নিচ্ছি। আমি নিসাইফা, ফ্রান্সে বসবাস করছি আমার পরিবারের সাথে। এখানে আমি একটি মেডিকেল ডিভাইসে জব করি, তার পাশাপাশি আমি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি খুব স্বাচ্ছন্দ্যের সাথে রান করছি আলহামদুলিল্লাহ। নিসাইফাস ওয়ার্ল্ড এই পেজের অ্যাডমিন আমি। এখানে আমি আমার বিজনেস সম্পর্কিত অনেক পোস্ট দিয়ে থাকি। আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের জবের পাশাপাশি কিংবা কেউ কিছুই করেন না, এখনও বসে স্টে অ্যাট হোম আছেন, তারপর অনেকে আছেন স্টুডেন্ট, অনেকে আছে না, আমাদের পেশার তো কোনো শেষ নাই না। সবাই তো আর এখন বর্তমানে যে যুগটা পড়েছে একটা কিছু নিয়ে পড়ে থাকলে হয় না, হয় না, হচ্ছেও না। কারণ সব কিছুর যেভাবে কি বলবো, ডে বাই ডে সব কিছুর দাম এত বেড়েছে যে আসলে একটা জব বা একটা কিছুর উপর আমরা নির্ভরশীল হয়ে থাকতে পারছি না। তাই আমাদের জবের পাশাপাশি কেউ দুইটা তিনটা জব করছে, কেউ আবার জবের পাশাপাশি কিছু একটা করছে। যেমন আমি জবের পাশাপাশি চাচ্ছি যে একটা আরেকটা কিছু কি করা যায় সেই চিন্তা ভাবনা আমি করছি। তো সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমার এই বিজনেসটায় আসা। তো সবসময় তো আর জবে যেতে পারবো না, একটা সময় তো আমাকে সামনে কিছু না, একটা সময় তো আমাকে জবটাকে কুইট করতেই হবে না। তো জব কুইট করে ঘরে তার বসে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। সেই জন্য কিন্তু আমার এই প্ল্যান বিটা, এই বিজনেসটাকে আমি প্ল্যান বি হিসেবে নিয়েছি, যাতে আমি যখন জব কুইটটা করবো বা যে কোনো মুহূর্তে আমি জব কুইট করতে পারি। তো আমি তখন কি করব ঘরে বসে থেকে? তো আমাকে তো কিছু একটা করতে হবে, যেহেতু আমি একটা কিছু করতাম আগে। তো এখন যদি জবটা আমি কুইট করি, নিজেরও তো একটা আর্থিক স্বাচ্ছন্দ্য আছে। সংসারের জন্য তো এসেছি, নিজের বিজনেসে প্রয়োজনের তাগিদে কিন্তু জবে যাচ্ছি, জীবিকার উদ্দেশ্যে, জীবিকার তাড়নায় যাচ্ছি যে জবে। কিন্তু বিজনেসটা রেখেছি আরেকটু নিজেকে আরেকটু সফলভাবে গড়ে তুলতে, আরেকটু আর্থিক সহযোগিতা করতে নিজের ফ্যামিলিকে, বা নিজের একটা পরিচয় তৈরি করতে, পরিচয় কিংবা আইডেন্টি যেটাই বলেন না কেন সেটা তৈরি করতে এসেছি। এরপর এটাই তো, মানুষ কেন একটা জবের পাশাপাশি বা এখন একটা কিছুর পাশাপাশি আরেকটা করে, ভালো কিছুর জন্য, বেটার লাইফের জন্য। হ্যাঁ, এই জন্যই কিন্তু আশা। যাই হোক, আমি প্রতিদিনকার মতো আপনারা সবাই জানেন আমি একটা গো লাইভ 90 ডেজের একটা গো লাইভ চ্যালেঞ্জ নিয়েছি। আজকে আমার 86তম দিন। আমি সত্যি যতই দিন যাচ্ছে না কেন, আমি সত্যি অবাক হচ্ছি নিজের উপর যে আমি এই লাইভটাকে আমি কন্টিনিউ করে রেখেছি। কারণটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। যদি চ্যালেঞ্জ হিসেবে না নিই তাহলে কি হলো বলেন তো? তো আমি প্রতিদিনই আসছি লাইভে। কেন আসছি জানেন? আমার বিজনেসের প্রমোট করার জন্য, আমাদের সিস্টেমটাকে তুলে ধরার জন্য, যারা এখনও অনেকের কাছে পৌঁছায়নি যে আমরা এমন একটা বিজনেস আছে, যে সোশ্যাল মিডিয়া নামে একটা বিজনেস আছে। এটা কিন্তু এখনও অনেকেই জানেন না। তো জানেন না, কিন্তু তারা কিছু করতে চাচ্ছেন। সেজন্যই কিন্তু একদিন না একদিন দেখবেন তাদের কাছে আমার এই আজকের এই লাইভটা হয়তো, এখন আর লাইভ 1 মাসের বেশি থাকে না, হয়তো আল্লাহ যদি চান তাহলে 1 মাসের মধ্যে তাদের কাছে পৌঁছে যেতে পারে। ইনশাল্লাহ, আমি আশাবাদী।
আর এই 90 ডেজের গো লাইভ আমার বৃথা যাবে না ইনশাল্লাহ। আল্লাহ আমাকে আমি অবশ্যই সাকসেস হব, আল্লাহ আমার পাশে আছেন ইনশাল্লাহ। তো আছেনও থাকবেনও, কারণ একমাত্র ভরসার মালিক আল্লাহই। আমরা আমরা ভুল করি, মানুষের কাছে মানুষের উপর নির্ভর করি, মানুষের থেকে আশা করি, কিন্তু না, আমরা মানুষের কাছে আশা না করে যিনি আমাদেরকে রিজিক দিয়েছেন, যিনি আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, একমাত্র ওনার কাছে কিন্তু সমস্ত চাওয়া পাওয়া বেদনার কথা বলা উচিত, অন্য কারো কাছে না বলে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, বিজনেসের কথা এসে যাই। তো আমি যে বিজনেসটা করছি সেটা একটা কিন্তু বাস্তব, আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কিছু মোটিভেশনাল তথ্য আমি বলবো আপনাদেরকে। যে আমাদের বিজনেস কিভাবে নতুনদের ধাপে ধাপে গাইড করে। আমাদের বিজনেসটা হলো, কারণ এটা একটা আমাদের বিজনেসটা হলো হালাল। তার আগে বলে নিই যে আমাদের বিজনেসটা কি। যদি এক কথায় বলি, আমাদের বিজনেসটা হলো সোশ্যাল মিডিয়া, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা আমাদের একটা অ্যাড কি করি, প্রমোট করি। তার মানে আমাদের সিস্টেমটাকে আমরা তুলে ধরছি। তো এখন সোশ্যাল মিডিয়া বলতে তো আপনারা সবাই বোঝেন, আমরা যেটা যেমন ইউটিউব, তারপর ফেসবুক, ইনস্টাগ্রাম, অনেক কিছুই আছে, টিকটক, তারপর ইনস্টাগ্রাম, অনেক কিছুই আছে। এখন আমরা মূলত বেশিরভাগ আমাদের বিজনেস ওনাররা ফেসবুকটাকেই বেছে নিয়েছে, কারণ এই ফেসবুকটাই যেহেতু আমি বাঙালি, আমি চাচ্ছি যে এই বাঙালিদের মাঝেই কি একটা মানে আমাদের এই বিজনেসটাকে পৌঁছে দিতে, যে আমরা একটা বিজনেস করি সেটাকেই। তো সেজন্যই কিন্তু আমরা ফেসবুকটাই কিন্তু আমরা বাংলা ভাষাভাষীরা বেশি ইউজ করি, এর জন্যই আমার ফেসবুকে অ্যাডটা দেয়া। সেখানে আমরা একটা অ্যাড দিই, ওই অ্যাডের মাধ্যমে আমাদের বিজনেসের সামান্য ধারণা আপনাদের দিয়ে থাকে। যদি মনে করেন যে আমাদের ওই অ্যাড দেখে কেউ বিজনেস করবেন, তখন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং কন্ট্রাক্ট করার পর আমরা তাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দেই। কেউ যদি এর মাঝে আগ্রহী হয়, তো আমাদের প্রথম স্টেপটা হলো যিনি আগ্রহী, যেমন আমি যেভাবে আমি জয়েন করেছি যে আমি যে একটা আপুর, আমার যিনি বর্তমানে মেন্টর, এখন কোচ, তো আপুর একটা ভিডিও অ্যাড আমার চোখের সামনে এসে যায় হঠাৎ ফেসবুকে। তো আমি আপুর সাথে আমি যেহেতু চেয়েছিলাম যে আগে আমি একটা কিছু সেই সেই থেকে আমি সেই অ্যাডটাকে একদিন ক্লিক করি। তারপর ক্লিক করার পরে আপুর সাথে একদিন কথা বলি। তখন আমি আমার নাম এবং আমার একটা ইমেইল আইডি আপুকে দেই। সেই ইমেইলের মাধ্যমে 2 মাস যাবত আমার কাছে মেসেজ আসতে থাকে। এরপর আপুর সাথে আমি কথা বলি। কথা বলার পরে তারপর উনি আমাকে আমাদের এই বিজনেসের সেকেন্ড স্টেপে যেতে বলেন যে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আপনার সেকেন্ড স্টেপে যেয়ে দেখতে পারেন। তারপর আমি 2টা গ্রুপে অ্যাক্সেস পাই, সেখানে আমি দেখি কারা এই বিজনেসটা করছে, কিভাবে করছে, এই বিজনেসটা কার কার সাথে অ্যাফিলিয়েট আছে, সব কিছুই, এই ইনকামটা কিভাবে জেনারেট হচ্ছে, সব কিছু আমি দেখতে পাই। এরপর যেহেতু আমি চাচ্ছিলাম যে আমি একটা ঘরে বসে কিছু করব, আর এই বিজনেসটা একটা টাইম ফ্লেক্সিবল বিজনেস, সেই থেকেই কিন্তু আমার এই বিজনেসে জয়েন করা। যেহেতু আমি একটা জব করি, আমি একটা ফুল টাইম জব করি, সেই থেকে আমার কিন্তু আরেকটা জব খোঁজার সময়, আর তারপর আমি একজন মহিলা মানুষ, আমার কিন্তু 2টা 3টা জায়গায় জব করা সম্ভব না আমার পক্ষে। এই বিজনেসে এসে আরেকটা অনেক ভালোই অভিজ্ঞতা হয়েছে। অনেকের সাথে কথা বলে অনেকে বলে আমি 2-3টা জব করি, আপনার বিজনেস আপনি করেন, বা অনেক কোশ্চেন করে। যাই হোক, তো আমার ভালো লেগেছে বিধায়, যেহেতু আমি করবো একটা কিছু, সেজন্য আমি টপ করে আমি কি করি, এই বিজনেসে জয়েন করে ফেলি। সেকেন্ড স্টেপে যেয়ে আমি 149 রেজিস্ট্রেশন ফি দিয়ে আমি এই বিজনেসের প্ল্যাটফর্মটা দেখি। এরপর 2টা গ্রুপে আমি অ্যাক্সেস পাই। এরপর আমি আমি যখন সব কিছু দেখার পর আমার ভালো লাগে, তখন বলি যে আমি আলহামদুলিল্লাহ আমি বিজনেসটা করব। তখন আমি 3rd স্টেপে চলে যাই। 3rd স্টেপে যাওয়ার পরে আমার কাছে একটা ভিডিও বেস ট্রেনিং সাইট আছে। এরপর সিস্টেম বাই সিস্টেম আমি এগোতে থাকি।
তো সবাইকেই যারা এই বিজনেস জয়েন করবে সব কিছু তো একটা সিস্টেম আছে। আমরা এখন কোনো এখন সব কিছুর তো আপনি যদি কোনো একটা দেশের পাসপোর্ট করতে যান, কোনো একটা দেশের পেপার রেডি করতে যান, সিস্টেম বাই সিস্টেম আগাতে হবে। আপনাকে কিন্তু ধাপ করেই কিন্তু আপনি সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবেন না, বা সেই দেশের পারমিট পেয়ে যাবেন না, বা সেই দেশের তখন আপনি কিন্তু সাথে সাথে পাসপোর্টটা পেয়ে যাবেন না। যেমন আমি ফ্রান্সের কথাই বলবো, যারা ফ্রান্সের রিফিউজি স্ট্যাটাস তারা কিন্তু আসে অনেক কষ্ট করে, আগেও করেছে এখনও করছে, বর্তমানে কষ্টটা কিন্তু এখনও শেষ হয়নি। অনেক আমি যখন এসেছি তখন এসে শুনি যে অনেক অনেক কষ্ট করে এই পেপারটাকে পায়, সফলতা সফলতা পায়। কেউ 1 বছরেও পেয়ে যায়, কেউ আবার 10 বছরেও পায় না, কেউ আবার 2 বছরেও পায়, কেউ 10 বছরেও পায়। সেজন্য কিন্তু অপেক্ষা। তো কেউ কিন্তু আর হাল ছেড়ে দেয় না। অনেকে আসলে সবাই তো আর এক না, অনেকেই হাল ছেড়ে দিয়েছে, অনেকে আবার কি না আমি টিকে থাকবো, আমি ফ্রান্সের বুকে একটা কি আমার আমি একটা বাসস্থান গড়ে তুলবো, আমি এখানে টিকে থাকতে চাই, আমি একটা বেটার লাইফ লিড করতে চাই, সেজন্যই কিন্তু অনেকে থেকে যায়। হুম তারপর সেই পেপারের লিগ্যালিটি পেতে কিন্তু অনেকের 10 বছর লেগে যায়, অনেকের 5 বছর লেগে যায়, কেউ আবার ভালো আল্লাহ যদি তার সহায় হন কি 1 বছরেই পেয়ে যান। এই যে সফলতা কিন্তু এক একজনের এক এক রকম আসে। সবার যে সফল এই বিজনেসও সেম। আমি বলবো না যে এই বিজনেসে আসলে আপনি রাতারাতি একেবারে বড়লোক হয়ে যাবেন, গাড়ি বাড়ি বা অন্য কিছু, গাড়ি বাড়ি ছাড়াও আপনার ব্যাংক ভর্তি অনেক টাকা থাকবে, সেটা না। এটা কিন্তু কোনো দেশের একটা পেপার পাওয়ার মতোই, মানে আহ, সময় নিতে হবে। আপনি যদি একটা এছাড়াও আপনি যদি একটা অফলাইনে বিজনেস দেন, সেখানে কি আপনি সফলতা পেয়ে যাবেন? আগে কি করতে হবে? আগে আপনার দোকানটাকে সুন্দর করে সাজাতে হবে। এরপর যে ইনভেস্টটা করেছেন সাজাতে হবে, যে ইনভেস্টটা করেছেন সেখানে কিন্তু আপনি একেবারে সশরীরে যে শ্রম দিচ্ছেন, তারপর যে ইনভেস্টটা করেছেন সেটা কিন্তু তুলতে হবে। তো আপনাকে অনেকটা দিন অপেক্ষা করতে হবে, কয়েকটা বছর অপেক্ষা করতে হবে আমি মনে করি। আর যদি আলহামদুলিল্লাহ আপনি যদি ভালোভাবে মানে পরিশ্রম যদি আপনার হয়, ভালোভাবে হয়, তাহলে তো ইনশাআল্লাহ আপনার সাফল্য আপনাকে করা নাড়বেই আপনার দরজায়। এটাই আর কি। তো আমিও সবসময় বলি যে সাফল্য কিন্তু হঠাৎ করে আসে না, আসে ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। এটা সত্যিই, কিন্তু সাফল্য কিন্তু হঠাৎ করেই আসে না, এটা কিন্তু একটা ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে আসে। এই ব্যবসাটিও কি ঠিক তেমনই। যদি যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলে কি আগামী দিনের আপনার জীবনটা বদলে যেতে পারে। যেমন আমি কিন্তু একটা ফুল টাইম জব করি, তার পাশাপাশি এটা রেখেছি। আমি কিন্তু এখনই জব কুইট করার জন্য নিইনি। আমার নির্দিষ্ট একটা টার্গেট আছে, সেই টার্গেটটা যখন ফিল আপ হবে, আর আমি তো একজন মহিলা মানুষ, আমার সংসার আছে, সন্তান আছে, আমি তো সব সময় যে বাইরে যে কাজ করতে পারবো না। তো আমাকে কিন্তু একদিন জবটা কুইট করতেই হবে না? সেজন্যই তো আমি আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে রাখলাম যে এই আমি এক সময় যখন আমার টার্গেটটা ফিল আপ হবে, তখন আমি আমার জবটা কুইট করব। এটাই। অনেকক্ষণ হয়ে গেল লাইভে, আসলে গোলাপ চ্যালেঞ্জ নিয়েছি, এখন অনেক কিছু বলতে ইচ্ছে করে, আপনাদের সাথে বসে শেয়ার করতে ইচ্ছা করে অনেক কিছু। তো সেজন্যই করা। আপনারা যারা সর্বশেষে বলবো যে আপনারা যারা চাচ্ছেন যে কিছু একটা করবেন, কিন্তু কোথা থেকে করবেন, কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য কিন্তু আমাদের এই বিজনেসটা। আবার আপনারা অনেকে মনে করেন না যে আমি আমার কথাগুলো শেয়ার করলাম যে আমি একজন মহিলা, এটা কিন্তু আপু ভাইয়া সবাই কিন্তু স্টুডেন্ট, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই কিন্তু এই বিজনেসটা করতে পারে। এমন না পিএইচডি করেছি আমি অনেক টাকা ইনকাম করছি, আমি করতে পারবো না, আপনিও করতে পারবেন। আর এই বিজনেস করার জন্য তেমন কোনো মানে আমি বলবো ইংলিশ লাগে না, বেসিক ইংলিশটা জানলেই হবে। আপনার হাতে একটা স্মার্টফোন, ওয়াইফাই কানেকশন, একটা ল্যাপটপ থাকলেই হবে। ল্যাপটপটা তেমন ইউজ হয় না, কিন্তু আপনার স্মার্টফোনটা কেন ইউজ হয় বেশি, কারণ আমাদের বিজনেস একটা পোর্টেবল বিজনেস। আমরা যখন যেখানে যাই না কেন আমাদের ফোনটা কিন্তু আর স্মার্টফোন ছাড়া কিন্তু আমরা চলতেই পারি না। এখন দেশ বিদেশ সব জায়গায় কিন্তু একটা স্মার্টফোনের ছড়াছড়ি। হ্যাঁ, সেই বাটন ফোন চালালে কিন্তু এখন সবাই খোঁচা দেয়। এখনও সেই ফোনেই আছেন,
তো সো আমাদেরকে কিন্তু স্মার্টফোনের সাথে স্মার্টই হয়ে যেতে হয়। স্মার্টফোন না কিনলে কিন্তু আমরা স্মার্ট হতে পারি না। সেই সুবাদে আমি বলবো, আর এখন যেহেতু ফেসবুকে যেভাবে আমি দেখলাম যে অনেকে পেজ খুলে বা প্রোফাইলকে পেজ বানিয়ে ইনকাম করছে, এত মানুষ যে অ্যাক্টিভ। আমি বিগত কয়েকদিন তো আমি একটু ফেসবুক থেকে বাহিরে ছিলাম, এখন দেখলাম যে অনেক অনেক মানুষ। আর যাই হোক, স্মার্টফোন লাগে এসব করতে গেলে। এইসব সোশ্যাল মিডিয়াতে যদি আমরা কিছু একটা করতে চাই, আমাদের ফোনটাকে যদি প্রোডাক্টিভ ওয়েতে যদি কাজে লাগাতে চাই, তাহলে কিন্তু আমাদের ফোনটাকে কাজে লাগাতে হবে। আর আমাদের বিজনেস যদি পোর্টেবল একটা বিজনেস, ওয়াইফাই কানেকশন অবশ্যই থাকতে হবে, আর একটা স্মার্টফোন থাকতে হবে। কারণ আমরা যখন যেখানে আমাদের বিজনেসটা করতে কিন্তু জায়গার কোনো পরিসর লাগে না, নির্দিষ্ট কোনো জায়গা লাগে না, কোনো অফিস লাগে না। সেজন্য আমরা যখন যেখানে থাকি সেখানেই বসে এই বিজনেসটা রান করতে পারি। এটাই তো একটা টাইম ফ্রিডম একটা বিজনেস, টাইম ফ্লেক্সিবল বিজনেস, যে যেটাই বলেন না কেন। সেজন্যই কিন্তু আমার এই বিজনেসে আসা। কথা আর বাড়াবো না। ইনশাল্লাহ আগামীকালও আসবো আমার গো লাইফ চ্যালেঞ্জ 87 নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা এখন এই লাইভটা দেখছেন সবাইকে আমার শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।